বন্ধুরা, দীপার পাতা ফাঁদেই পা দিয়ে ফেলল ইরা। দীপা সেনগুপ্ত বাড়ির সকলকে বলে দেয়, আমি আমার বাবাকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। ডাক্তারবাবুর বউ যেহেতু ডাক্তারবাবুর কাছে আছে, ডাক্তারবাবুর সেবা যত্ন সেই করবে, আমি কেন থাকতে যাব ডাক্তারবাবুর কাছে? আমি ঠিক বলছি তো ইরা? আজ থেকে ডাক্তারবাবুর সব দায়িত্ব তোমার, ডাক্তারবাবুর দেখাশোনার দেখভাল তুমিই করবে, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু দীপার এমন সিদ্ধান্তে পুরো পরিবারের মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। প্রবীর সেনগুপ্ত তো প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চায়। কিন্তু লাবণ্য সেনগুপ্ত দীপার ইশারা বুঝতে পেয়ে প্রবীর সেনগুপ্তকে বলে, আচ্ছা তুমি রাগ করছো কেন? প্রবীর সেনগুপ্তকে সাইডে নিয়ে যায় এবং লাবণ্য সেনগুপ্ত জানায়, তুমি বুঝতে পারছো না, এটা দীপার একটা প্ল্যান। তখন এই কথা শুনে প্রবীর সেনগুপ্ত খুবই খুশি হয়ে পড়ে, ভাবে যাক দীপা তাহলে চলে যাচ্ছে না এই বাড়ি ছেড়ে। তারপর দেখা যায় সূর্যের কাকাও সেখানে আসে, রাগ করে আর বলে যে দীপা যেটা করছে ঠিক করছে না। তখন প্রবীর সেনগুপ্ত বলে, আচ্ছা তুই চুপ কর, শোন আমার কথা, এটা দীপার প্ল্যান। অন্যদিকে দেখা যায় সূর্য শেভ করতে চায় না, তাই দীপার বাবা এবং প্রতীক সেনগুপ্ত দুজনেই মুখে শেভের ক্রিম লাগায় এবং শেভ করতে বসে। আর সূর্যকে বলে, দেখো এইভাবে তুমি করবে, কিন্তু সূর্য না পারায় তখন দীপাই তাকে শেভ করিয়ে দেয়। আর ইরাকে বলে, ইরা তুমি এই টাওয়েলটা নিয়ে এসে সূর্যের মুখটা মুছে দাও। কিন্তু ইরা যখন সূর্যের কাছাকাছি আসে তখন ইরাকে দেখে সূর্য প্রচণ্ড রেগে যায় আর ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উপরে চলে যায়। দীপা যখন রাত হয় তখন সূর্যকে তার ঘরে রেখে আসে ইরার সাথে, কিন্তু সূর্য কিছুতেই ইরার সাথে থাকতে চায় না একই ঘরে। দীপাকে বলে, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে ছেড়ে যাবে না। তখন সূর্যর কথা ভেবেই দীপা বলে, ঠিক আছে, আমি তোমাকে ঘুম পাড়িয়ে তবেই আমি এখান থেকে যাব। সূর্যের মাথায় হাত বোলাতে বোলাতে সূর্য এক পর্যায়ে ঘুমিয়েই পড়ে। তারপরে দেখা যায় দীপা সেখান থেকে বেরিয়ে আসলে ইরা তাড়াহুড়ো করে দরজা দিয়ে দেয়। আর দীপা উর্মি ও তার বাবাকে নিয়ে বাড়ির বাইরের মন্দিরে গিয়ে বসে এবং সেখানে ফোনটা বের করে। ফোনটা বের করতেই দীপা অবাক হয়ে গেল। দীপা দেখতে পায় ডাক্তারবাবুকে ইরা স্যার বলে ডাকছে আর বলছে, স্যার আপনি উঠুন, পেন ড্রাইভটা কোথায় রেখেছেন আমাকে দিন। দীপা মনে মনে ভাবে, সূর্যকে ইরা স্যার বলে ডাকছে, কিন্তু কেন? ইরা যে বলেছে সূর্য তার হাজব্যান্ড, তার হাজব্যান্ডকে কেউ স্যার বলে ডাকে? তারপরে আবার ফোনের দিকে লক্ষ্য করে দীপা, দেখতে পাই যখন পেন ড্রাইভটা সূর্যর কাছ থেকে পেল না তখন ইরা সারা ঘর খোঁজাখুঁজি করছে, সমস্ত জিনিস খুঁজে খুঁজে দেখছে যে কোথাও পেন ড্রাইভ আছে কিনা। তখন দীপার আর বুঝতে বাকি থাকলো না যে ইরা এখানে সূর্যের জন্য আসেনি, এসেছে শুধু ওই পেন ড্রাইভটা খুঁজে পেতে। এরা খোঁজাখুঁজি চালু রাখতেই থাকে, একবার আলমারিতে, একবার খাটের নিচে, সমস্ত জায়গায় ছোড়াছুড়ি করছে জিনিসপত্র, কিন্তু পেন ড্রাইভ কিছুতেই পেল না ইরা তখন বলতে থাকে, এই পেন ড্রাইভটা আমাকে খুঁজে পেতেই হবে। দীপা তখন তার বাবাকে বলে, দেখেছো বাবা, ও এখানে শুধু শুধু আসেনি, ওই পেন ড্রাইভটা খোঁজার জন্য এসেছে। ওর পিছনে আর কে কে আছে, কে ওকে এই বাড়িতে পাঠিয়েছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমাদের পরিবারের উপরে বড় বিপদ। ইরা পেন ড্রাইভটা খুঁজে না পেয়ে বলতে থাকে, একবার প্রাণে বেঁচে গেছেন, একবার পেন ড্রাইভটা পাই তারপরে একেবারে শেষ করে ফেলবো আমরা আপনাকে। তখন এই কথা শুনে দীপা বলে, আর নয়, ইরার খেলা এবার আমাদেরকে শেষ করতেই হবে, এর পিছনে কে কে আছে আমরা সেটা খুঁজে বের করবই। তারপর দেখা যায় মাঝরাতে দীপা সকলকে নিয়েই সূর্যের ঘরের বাইরে আসে এবং দরজায় ধাক্কা দিতে থাকে। তারপরে ইরা যখন দরজা খুলে সবাইকে দেখে, ইরা একটু ঘাবড়ে যায় আর বলে, ইরা তুমি কি করছিলে এই ঘরের মধ্যে সব জিনিসপত্র এভাবে ছোড়াছুড়ি করছো কেন? এত রাত্রে তুমি ঘুমাওনি এখনও? ইরা সকলকে দেখে ঘাবড়ে যায়, তাই কিছু বলতে পারে না, বলে যে না আমি ওনার সেবা করছিলাম, ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তখন দীপা বলে, থাক আর নাটক করতে হবে না, সমস্ত নাটক আজ ফাঁস হয়ে গেল। ইরা তখন বলে, এসব কি বলছো দিদি, আমি আবার কি করলাম? তখন দীপা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কিছু করোনি তো, তাহলে এই ক্যামেরাটাই সব প্রমাণ দেবে তুমি কি করছো কি না করছো। তখন এই ক্যামেরার কথা শুনে ইরা আরও ঘাবড়ে যায়, ক্যামেরা কোথা থেকে আসলো? দীপা বলে, তোমার ঘরে আমি একটা ক্যামেরা বসিয়েছি আর সেই ক্যামেরা থেকে আমি সবটা দেখেছি তুমি কি করছিলে। তোমার কুকীর্তি আজ ফাঁস হয়ে গেল ইরা, তোমাকে তো আমরা পুলিশে দেব। পুলিশের কথা শুনে ইরাও ঘাবড়ে যায় আর তার ব্যাগ থেকে একটা বন্দুক বের করে সবার দিকে তাক করে আর বলতে থাকে, পেন ড্রাইভটা না পেলে আমি সকলকে খুন করে ফেলবো। এসব দেখে সূর্য আর স্থির থাকতে পারে না, দীপার দিকে বন্দুক ধরায় সূর্য ইরার কাছে আসে এবং বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইরা সূর্যের মাথায় বন্দুক দিয়ে আঘাত করে, সূর্য অজ্ঞান হয়ে পড়ে যায়। সূর্যকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়ে, সেই ফাঁকে ইরা বাড়ি থেকে পালায়। তবে কি বন্ধুরা, সূর্যের এবার আঘাতে কি সমস্ত স্মৃতি ফিরে আসতে চলেছে? দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।